প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর টেক্সট এডিটিং এবং ফরম্যাটিং এর কাজ আলোচনা করব। তো আমরা আজকে প্যারাগ্রাফ কিভাবে অ্যালাইনমেন্ট সেটিং করতে হয় সেটা আমরা দেখব। আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিং কিভাবে করতে হয় সেটা দেখে নেব। আর আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিভাবে করতে হয় সেটা দেখব। এই কটা কাজ চলো আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, অর্থাৎ অনুচ্ছেদের অ্যালাইনমেন্ট পরিবর্তন কিভাবে করা যায়, কিভাবে বুলেটস নাম্বারিং করা যায়, কিভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 খুলে নেব। মাইক্রোসফট ওয়ার্ড 2007 খুলতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, তারপর মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করতে হবে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অপশানে ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড 2007 উইন্ডোটা আমাদের সামনে খুলে যাবে। এখানে আমরা প্রথমে এই অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে গেলে প্রথমে আমরা একটি প্যারাগ্রাফ লিখে নেব। প্যারাগ্রাফ লেখার পর আমরা সমস্ত কাজগুলো দেখব। তো প্যারাগ্রাফটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। যেমন ধরো, ডিপ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এরপরে আবার লিখছি, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এরকমভাবে আমি একটা লাইন লিখলাম। লেখার পর এটাকে আমরা আগের দিন শিখিয়েছিলাম কপি পেস্ট করার প্রসেস। কপি করে আমরা পেস্ট করে নিচ্ছি, একই জিনিস যেহেতু লিখছি। সুতরাং আমরা এরকমভাবে একটা করে প্যারাগ্রাফ এরকমভাবে দেখো তৈরি করে নিচ্ছি। এবারে আর একটু বেশি করে নিই, পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ করে নিলাম। করে নিয়ে দেখো এইবারে এই প্যারাগ্রাফটাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করব। সাধারণত 4 ধরনের অ্যালাইনমেন্ট থাকে। এটা হোম ট্যাবের প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের মধ্যে রয়েছে এবং এখানে লেফট অ্যালাইনমেন্ট, দেখো এখানে রয়েছে কি লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এটা রাইট, এটা লেফট, এটা সেন্টার, এটা জাস্টিফাই। এই 4 ধরনের অ্যালাইনমেন্ট থাকে। তো প্যারাগ্রাফের আমরা ডায়ালগ বক্স লঞ্চারে ক্লিক করেও আমরা এখানে এই অ্যালাইনমেন্ট জেনারেল অ্যালাইনমেন্টের জায়গাটায় আমরা দেখে নিতে পারবো কটা অ্যালাইনমেন্ট রয়েছে, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। তো আমরা এটা দেখব যে কিভাবে কোন কাজটা কিভাবে করে। অর্থাৎ আমি যদি এইখানে সেন্টার করি, দেখো মাঝখানে চলে যাবে, অর্থাৎ লেখাটা কিরকম মাঝখানে চলে আসলো। এবং এটাকে যদি আমি ডান দিকে করি, দেখো ডান দিকের অ্যালাইনমেন্ট হবে। এবং এটাকে যদি আমি জাস্টিফাই করি, দেখো দুদিক সমান হয়ে যাবে। তো এই রকমভাবে আমরা অ্যালাইনমেন্ট সেটিং করতে পারি। তো এটা আমরা কিভাবে শর্টকাট কি দিয়ে করতে হয় সেটা একবার একটু দেখে নিই, কিভাবে শর্টকাট কি এর সাহায্যে করা যায়। তো আমরা এই অবস্থায় ফিরে যাই, আগের অবস্থায়। দেখো প্রথমে আমরা সিলেক্ট করে নেব, সিটিআরএল দেবো। দেখো এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। সিটিআরএল এল দেবো, লেফট অ্যালাইনমেন্ট হবে। সিটিআরএল আর দেবো, দেখো রাইট অ্যালাইনমেন্ট হবে। আর যে দিলে জাস্টিফাই হবে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট শর্টকাট কি এর সাহায্যেও করতে পারি। তো এরপরে আমরা চলে আসব যে কিভাবে এই প্যারাগ্রাফের মধ্যে বর্ডার বা শেডিং করতে হয় সেটা একটু দেখে নেব। বর্ডার শেডিং করার জন্য
অর্থাৎ কোনো ডকুমেন্টের কোনো একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদকে পৃথক করার জন্য আমরা বর্ডার দিই। ধরো আমি এখান থেকে আলাদা একটা অনুচ্ছেদ এখানে এটাকে বর্ডার দিতে চাইছি, তো এরকম ফার্স্টে আমরা যেই অনুচ্ছেদটার বর্ডার করতে চাই সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা বর্ডার অংশে গিয়ে এখানে বর্ডার অ্যান্ড শেডিং অপশানে যাব, এখানে গিয়ে শেডিংয়ে যাব এবং এখানে কালার অপশানে গিয়ে আমরা কালার করে দেবো। দেখি আমরা এখানে গ্রিন করছি, দেখো কালার হয়ে গেল। আবার এটাকে যদি আমি চেঞ্জ করে বর্ডার শেডিংতে যাব, বর্ডার শেডিংয়ে গিয়ে ফিল যে বর্ডার আছে সেটাতে যাব। হয়তো আমি এটাকে এরকম একটু এই গেরুয়া কালারটা করতে চাইছি, দেখো এখানে এরকম ধরনের কালারটা হয়ে যাবে। তো এরকমভাবে আমরা বর্ডারগুলোকে আলাদা আলাদা অর্থাৎ পৃথক করার জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো ডকুমেন্টের কোনো একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদকে পৃথকভাবে চিহ্নিত করার জন্য এর চারিদিকে বর্ডার বা শেডিং করতে হয়। এরপরে আমরা চলে আসছি যে কি করে হোম রিবনের মাধ্যমে আমরা এই লাইন স্পেসিং কিভাবে করব। অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের আমি মাঝখানে যে দুটো লাইনের মাঝে যে গ্যাপিংটা আছে সেটাকে বাড়িয়ে দেবো। অর্থাৎ দুটো লাইনের মধ্যে বেশি ফাঁকা স্থান রাখার জন্য লাইন স্পেসিং অপশন ব্যবহার করা হয়। এটা আমরা কিভাবে করব, এখানে যাব প্যারাগ্রাফে, দেখো এই জায়গায় গিয়ে লাইন স্পেসিং অপশানে অর্থাৎ প্যারাগ্রাফ যে ডায়লগ বক্সটা রয়েছে, অর্থাৎ এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের মধ্যেই আমরা যে অপশানটায় যাচ্ছি সেটা হচ্ছে এই স্পেসিং, লাইন স্পেসিং অপশান। এই লাইন স্পেসিং অপশানে আমরা 1.2 করে নিচ্ছি, দেখো স্পেসটা লাইনের যে গ্যাপটা অনেকটা বেড়ে গেল। তো এইভাবে আমরা লাইন স্পেসিং করতে পারি। এবারে আমরা চলে আসব বুলেটস অ্যান্ড নাম্বারিং কিভাবে করা যায়। অর্থাৎ এটা আমরা দেখব বুলেটস নাম্বারিং করার প্রসেস। তো প্রথমে আমরা কিছু টাইপ করে নিচ্ছি, অর্থাৎ ফন্টটাকে একটু সাইজটাকে বড় করে নিই। যেমন ধরো নেম বলে লিখছি, নেম কতগুলো নাম লিখছি, যেমন রাম, তারপরে শ্যাম, যদু, মধু। তো এই কটার নামকে আমি বুলেটস দিতে চাইছি। বুলেটস দেওয়ার অর্থ হলো কোনো চিহ্ন সংযোজন করা, মানে অনেক সময় ডকুমেন্টের কোনো লেখা অংশকে অনুচ্ছেদের আকারে না লিখে লিস্ট আকারে প্রকাশিত করতে হয়। এক্ষেত্রে লিস্টটি যদি চিহ্ন সহযোগে আমরা প্রকাশ করি তখন তাকে বলে বুলেট, আর নাম্বার সহযোগে প্রকাশ করাকে বলা হয় নাম্বারিং। তো আমরা এখানে প্রথমে এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপেই আমরা নাম্বারিং, বুলেটস নাম্বারিং, প্রথমে বুলেটসে যাব। দেখো এইরকম ধরনের একটা বুলেটস যদি দিই তাহলে এরকম চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এগুলোকে বলা হয় বুলেট, অর্থাৎ চিহ্নগুলোকে বলা হয় বুলেট। আর যদি আমি এখানে নাম্বারিংয়ে যাই, দেখো আমি 1 2 3 4 করতে চাইছি, দেখো রামশ্যাম যদু মধু আমার অটোমেটিক্যালি এটা চলে আসলো। তো আমি এটাকে আমি ABCD করতে চাইছি, তাহলে কি হবে, দেখো ABCD এখানে চলে আসবে। আমি পয়েন্টে ABCDও করতে পারি। এটাকে বলা হয় বুলেটস এবং নাম্বারিং। অর্থাৎ বুলেটস হচ্ছে যে কতগুলো চিহ্ন যেগুলো দিচ্ছি সেগুলো বুলেটস, আর এই যখন ABCD বা 1 2 3 4 এই যে আমরা করছি এগুলো হচ্ছে নাম্বারিং। তো এই পদ্ধতিতে আমরা বুলেটস নাম্বারিং করতে পারি, অর্থাৎ কোনো লিস্টের আকারে প্রকাশ করতে পারি। এরপরে আমরা চলে আসছি কিভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা হয়। দেখো একটু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে গেলে আমরা এই জায়গায় চলে আসি, অর্থাৎ এটাকে আমি নর্মাল করে দিই, শেডিংটাকে, বর্ডার অ্যান্ড শেডিংটাকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনি, নো কালার করে দিচ্ছি, দেখো চলে গেল। একটু সাইজটাকে বড় করে দিই, তাতে সুবিধা হবে আমাদের দেখতে। আমি একটু এরকম করে দিলাম বড়। তো আমার এখানে সব জায়গায় দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ আছে, আমরা এই ফক্সটাকে তুলে দিয়ে আমি জ্যাকেল কথাটা লিখতে চাইছি। কি করে, আমরা আগে ফাইন্ড করে নেব, তারপরে রিপ্লেস করব। দেখো এই হোম ট্যাবের এডিটিং কমান্ড গ্রুপের মধ্যে ফাইন্ড অপশানটা রয়েছে, ফাইন্ড অপশানে যাব। এখানে দেখো যদি আমি ফক্স লিখি,
FOX ফক্স। তো আমি আগে ফাইন্ড করি, দেখো ফাইন্ড করিয়েছে এখানে ফক্সটা। তো এই জায়গায় যে ফক্সটা হলো সেই জায়গাটাকে আমি জ্যাকেল দিয়ে রিপ্লেস করতে চাইছি। জ্যাকেল, JACKAL, জ্যাকেল দিয়ে রিপ্লেস করছি। দেখো যদি সব রিপ্লেস করি তাহলে যত ফক্স আছে সব রিপ্লেস হয়ে যাবে। তো আমরা দেখি, দেখো তো সব রিপ্লেস হলো কিনা, সব যত ফক্স আছে সব দেখো আমার এখানে জ্যাকেল হয়ে গেছে। এইখানে দেখো জ্যাকেল হয়েছে, তারপরে দেখো কুইক ব্রাউন ফক্স জায়গায় জ্যাকেল হয়ে গেছে। তাহলে দেখো যত আছে পুরো সমস্তটাই আমার রিপ্লেস হয়ে গেল কি দিয়ে, না জ্যাকেল। অর্থাৎ জ্যাকেল এই ওয়ার্ডটা দিয়ে ফক্সের জায়গায় জ্যাকেল ওয়ার্ডটা বসে গেল। তো এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি। আর এর শর্টকাট কি হলো, CTRL-F দিলে আমরা এইরকমভাবে আনতে পারি। আবার দেখো আমি এই জ্যাকেলের জায়গাটায় আবার ফক্স নিয়ে চলে আসতে চাইছি, তো কিভাবে করব, আমরা এখানে জ্যাকেল কথাটা লিখে দেবো, আবার এখানে রিপ্লেস করব কি দিয়ে, না ফক্স দিয়ে। দেখো রিপ্লেস করব, দেখো সমস্তটাই আশা করি ফক্স হয়ে গেছে। চলো দেখে নিই হয়েছে কিনা। দ্য কুইক ব্রাউন ফক্স, দেখো এখানে ফক্স হয়ে গেছে। তার মানে আমরা পুরো প্যারাগ্রাফটা দেখব, দ্য কুইক ব্রাউন ফক্স, দেখো আবার পুরোটাই ফক্স হয়ে গেছে। তো এইভাবে আমরা শর্টকাট কি CTRL+F দিয়ে আমরা এই ফাইন্ড করতে পারি এবং রিপ্লেস অপশনটা নিয়ে এসে এইভাবে রিপ্লেস করতে পারি। তো এইভাবে আমরা শর্টকাট কিয়ের সাহায্যও করতে পারি, অথবা আমরা হোম রিবনে এডিটিং কমান্ড গ্রুপের ফাইন্ড অপশানে গিয়েও কাজটি করতে পারি। তো তোমরা এই কাজটা বারবার ভিডিওর মাধ্যমে দেখে প্র্যাকটিস করবে। আমি এই মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটা বন্ধ করলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।